শ্বশুরবাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি ফিরে এসেই এই এতগুলো কাজ করে নিতে হলো। তো চলো, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে ভিডিওটা একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে প্রায় অর্ধেক মাস, মানে অর্ধেক মাস না, 1 মাস যাবত আমি ঠিকঠাক মতন ভিডিওই দিচ্ছি না। তোমরা তো জানোই যে লাইন কাটা আছে, মানে কারেন্ট নেই বাড়িতে, সেই জন্য। তো এখন আমি বাড়ি আসলাম। তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়িতে আছি। সব দিস না, খাবে না, যা। এই যে অনু, তোমাদেরকে তো এটা বলিনি, অনুর আমার শরীর খারাপ হয়েছে, মানে ওর জ্বর এসেছিল। তো আজকে হচ্ছে বুধবার, আজকে বাড়ি এসেছি। তো এখন হচ্ছে বাড়ির সমস্ত কাজ করব। বাড়িঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে। আর আজকে আবার রেশন দিতে এসেছে, ঠিক টাইম হিসাবে এসেছি, নাহলে আবার রেশনই পেতাম না। তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। চলো, এই যে জামা কাপড় চেঞ্জ করে এবার হচ্ছে কাপড়টা চেঞ্জ করে প্রথমে ভাবলাম যে কোন কাজটা থেকে শুরু করা যায়। তো তারপরে দেখো এই যে বিছানাটা থেকেই শুরু করলাম। তো বিছানাটা এখন আর কি ঠিক করে নেব, আর মানে ঝেড়ে নেব আর কি। আর যেদিন হচ্ছে গিয়েছিলাম এখান থেকে, মানে বাড়ি থেকে যেদিন শ্বশুরবাড়িতে গেলাম, তো সেদিন তো আমি প্রথমে আগে হসপিটালে গিয়েছিলাম তনুকে গ্যাস দেওয়ানোর জন্য, আর তারপরে আর কি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো সেদিন কিন্তু বিছানার চাদর আমি পাল্টেই গিয়েছিলাম, কারণ রাত্রেবেলা না, যেদিন বাড়িতে ছিলাম রাত্রেবেলা কিন্তু তনু বমি করে দিয়েছিল। তো সেই জন্যে কিন্তু বিছানার চাদরটা পাল্টে তারপরে আর কি গিয়েছিলাম। আমি তো ভাবতে পারিনি যে এতদিন আর কি থাকবো। তো যাই হোক, সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করলাম না, একটু ঝেড়ে মানে উল্টো করে পেতে নিলাম। আর তারপরে সমস্ত কিছু কাঁথা কম্বলগুলোকে সমস্ত ঝেড়ে টেরে আর কি ঠিকভাবে রেখে দিলাম। আর তারপরে দেখলাম যে একদম ড্রেসিং টেবিল বলো বা শোকেস, আলনা, সমস্ত কিছুই একদম ধুলো হয়ে আছে। আর রাস্তার পাশে বাড়ি হলে তো জানোই কেমন ধুলো ওড়ে, আর ধুলো উড়ে একদম মানে সমস্ত কিছু নোংরা হয়ে থাকে। তো সেই জন্যই আর কি এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিল, তারপর মিড কেস, সমস্ত কিছুই আর কি একদম ঝেড়ে মানে পরিষ্কার করে নেব। এর আগেই আমি পরিষ্কার করতে চেয়েছিলাম, তবে ভেবেছিলাম যে কয়েকদিন পরে করব। তো আজকে যখন বাড়ি আসলামই, তো সেই জন্য আর কি একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাত হচ্ছে রান্না করব না এখন, কারণ শাশুড়ি মা না ভাত দিয়ে পাঠিয়েছে। মানে আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে বাড়ি এসে আবার কখন কাজগুলো হবে আর কখন রান্না করব। তো সেই জন্য ভাত পাঠিয়ে নিয়ে এসেছি আমি ওখান থেকে। ভাই আর কি খাবে, আর অনেকগুলোই ভাত দিয়েছে, তো সবারই আমাদের হয়ে যাবে। তো তারপরে ঘরটা পরিষ্কার করে সমস্তটাই তো আর তোমাদের সাথে মানে ভিডিও করতে পারলাম না, কারণ ফোনে চার্জ নেই, সেই জন্য তো অল্প অল্প করেই কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করে নিচ্ছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা তো অবস্থা দেখালামই তোমাদের কেমন হয়ে আছে। তো একদম এগুলো সমস্ত কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। শুধুমাত্র ওই কৌটোগুলো আর কি আজকে পরিষ্কার করব না, মানে ধুবো না স্রাব দিয়ে, শুধুমাত্র এমনি হালকা করে কাপড় দিয়ে আর কি মুছে নেব। আর বাড়ি এসে দেখি সব আলু একদম ছাগলে খেয়ে নিয়েছে। তো চলো এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি শ্বশুরবাড়িতে এতদিন কেন ছিলাম। তনুর শ্বাসকষ্ট হয়েছিল, মানে তনুর শ্বাসকষ্ট তো ছোট বলতে ওর জন্ম থেকেই ওর কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো তারপরে ওর জ্বর, কাশি এগুলো তো কমছিলই না, ওষুধ খাওয়ানোর পরেও কমছিল না। তো তারপরে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। হসপিটালে গিয়ে ডাক্তারবাবু দেখে বলেছিল যে ওর বুকে অনেক মানে কফ দাবে গেছে, তো সেই জন্য ওকে গ্যাস দেওয়াতে হবে। তো 3 দিন ধরে ওকে কিন্তু গ্যাস দেওয়াতে আমি একাই নিয়ে গিয়েছিলাম। আমার সাথে যেহেতু কেউ যায়নি, সেই জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি বা তোমাদেরকে দেখাতেও পারিনি। তবে তাই বলে যে আমি মিথ্যে কথা বলছি এরকমটা কিন্তু তোমরা কেউ ভেবো না প্লিজ, কারণ ছোট বাচ্চা কাচ্চার শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা আমি কিন্তু বলি না। তো যাই হোক, সেই জন্যই গিয়েছিলাম ওখানে আমার শ্বশুরবাড়িতে। আমার শাশুড়ি মা বলেছিল যাওয়ার জন্য, কারণ কি বলো তো, আমি যে বাড়িতে 6 দিন তনুকে নিয়ে আর কি ছিলাম, তো 6 দিন কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছিলাম না, মানে রান্নাই করতে পারছিলাম না। তো খাওয়া দাওয়া কীভাবে করবো বলো? তো সেই জন্যই আর কি শাশুড়ি মা বললো যে ওখানে গিয়ে থাকলে তাহলে শাশুড়ি মা আমাদের দেখাশোনা করতে পারবে। তো এই জন্যই আর কি ছিলাম।
তারপরে তনুর শরীরটা ঠিক হওয়ার পর আবার অনুর শরীর খারাপ হয়ে গিয়েছিল, জানো তো। এরকম করেই আর কি বাড়ি আসতে প্রায় 8 দিন পর আজকে বাড়ি আসলাম। তো বাড়ি এসে 8 দিনে বাড়ি ঘরের অবস্থা এই যে এরকম হয়ে আছে। তো এগুলোই আর কি পরিষ্কার করছি। আর ভাই ছিল, তো ও থাকলেই বা কি, ছেলে মানুষ কী বা করবে, তাই না? ভাই তো শুধু রান্না করে আর কি ভাতটা কোনো মতনই খেয়েছিল। তো যাই হোক, দেখো এখানে আমার কাজ হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি একদম। স্নান তো আসার সময় করেই এসেছিলাম ওখান থেকে, তবে বাড়ি এসে স্নান করিনি, মানে মাথা ভেজাইনি, শুধু গা ধুয়েছি। আর তারপরে এই যে পাস্তা বানিয়ে নিয়েছি, মানে পাস্তাগুলো এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে ভাতটা পরে খাবো, আগে পাস্তাটা বানিয়ে খাই। আর ওইদিকে তনু ঘুমিয়েছে, আর ভাই আর অনু কিন্তু ভাত খেয়ে নিয়েছে। তো চলো এখন আগে পাস্তাগুলো খাবো। আর বাইরের ওয়েদারটা দেখো, এই যে দেখো একদম রোদ নেই, হাওয়া উঠছে, মনে হয় বৃষ্টি আসবে নাকি। আর দেখো উঠোন ঝাড় দেয়নি, খাওয়া দাওয়া করে তারপরে উঠোন ঝাড় দিব একবার। চলো। তো এই জন্যই আমি কিন্তু শ্বশুরবাড়িতে এতদিন ছিলাম। তো এখন পাস্তা খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও।